আবার সেই সংকট ইরান আর সৌদি আরবের। সেখানে সর্বশেষ যে খবর তাতে বলা হচ্ছে সৌদি আরবে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের। ইরান হুঁশিয়ারি করেছেন এবং দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে কথা জানানো হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ডেপুটি ইসমাইল সাকাব ইস্পাহানি বলেন, আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় স্পষ্ট। যদি আমাদের কোনো তেলকূপে আঘাত হানা হয় তাহলে আমরা সৌদি আরবের কোনো একটি তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু বানাবো এবং সেই অনুযায়ী জবাব দেব। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া কৌশলের মধ্যে আনুপাতিক প্রতিশোধ থেকে শুরু করে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ পর্যন্ত অন্তর্ভুক্ত থাকবে। ইরানের এই কর্মকর্তা এটিকে সিঁড়ি হিসেবে বর্ণনা করেছেন, যা পরিস্থিতি অনুযায়ী হামলা আরো তীব্র হতে পারে। দর্শক, তাহলে বুঝতে পারছেন যে আবার যুদ্ধ, যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে এবং নিঃসন্দেহে ইরান শুরু করবে না, ইরান হচ্ছে প্রতিক্রিয়া দেবে, আর মূল ঘটনাটা ঘটাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তো কেন বলা হচ্ছে, ইরানের বরাবর একটা সন্দেহ যে ইরানের এই হামলার ব্যাপারে সৌদি যুবরাজ সালমানের একটি হাত আছে। সালমান মুখে মুখে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিরোধিতা করলেও ইরানে হামলা হোক এটি তার চাওয়া এবং সেই ব্যাপারে সে দফায় দফায় ট্রাম্পের সঙ্গে কথাও বলেছে এবং তাকে প্রণোদনা দিয়েছে, যেমন প্রণোদনা দিয়েছে নেতানিয়াহু, ইসরায়েলের প্রাইম মিনিস্টার। ঠিক একইভাবে ট্রাম্পকে ইরানে হামলার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এই সন্দেহ আছে। এই সন্দেহ বিশ্বাসের কারণে দুই দেশের মধ্যে একটা চাপা উত্তেজনা আছে। যদিও মাঝখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, তখন একটা ধারণা করা হচ্ছিল যে বরফ গলতে থাকবে। কিন্তু আবারও এখন এই যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, এই অনির্দিষ্টকারী যুদ্ধবিরতি আসলে একটা যুদ্ধের একটা চাপা উত্তেজনা চলছে। যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ লাগতে পারে, কারণ হরমুজ প্রণালীকে ঘিরে জাহাজ জব্দ করা একটা পাল্টাপাল্টি চলছে। সেখানে আইআরজিসি, ইরানের সামরিক বাহিনীর তারা রীতিমতো পাহারা দিয়ে ইরানের জাহাজগুলো হরমুজ প্রণালীতে তাদের বন্দরে নিয়ে আসছে। আবার যুক্তরাষ্ট্রও সুযোগ মতো সেগুলি প্রত্যাখ্যান করার চেষ্টা করছে, অর্থাৎ প্রতিরোধ করে কিছু জাহাজ ভিড়তে দিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে। এইরকম একটা উত্তেজনা হতে হতে এখন যেটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিকল্পনা করছে যে এবার তারা হরমুজ প্রণালী বন্ধ করার ব্যাপারে যতগুলো প্রতিবন্ধকতা আছে, ছোট ছোট যে ইরানের নৌযান ধ্বংস করা, মাইন বোঝাই করা যে সমস্ত জলযান আছে সেগুলো ধ্বংস করা এবং হরমুজ প্রণালীর দিকে ক্ষেপণাস্ত্র আসতে পারে সেই জায়গাগুলো চিহ্নিত করে সেগুলি ধ্বংস করার পরিকল্পনা চলছে। এই উত্তেজনার আবহাওয়াটা বেশ দিনকে দিন শানিত হচ্ছে। ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তো সৌদি আরব একটা বড় ভূমিকা রাখতে পারে। সৌদি আরব যদি একটা হুঁশিয়ারি দেয় আমেরিকাকে যে কোনোভাবেই হরমুজ প্রণালীকে ঘিরে আরব সাগর, ওমান সাগর, লোহিত সাগর এই অঞ্চল দিয়ে কোনো রকম এই নৌ অবরোধ করা যাবে না, তাহলে ইরানের ধারণা যে আমেরিকা আর সাহস পাবে না। কিন্তু সৌদি আরবের এই নীরবতাটা ইরান সন্দেহ করছে যে তলে তলে সৌদি আরব আবারও আমেরিকাকে উদ্বুদ্ধ করছে যে হামলা করো। সেই কারণে যদি ইরান আক্রান্ত হয় সাথে সাথে সৌদি আরব আক্রান্ত হবে, সেই সতর্কতা বা সেই হুঁশিয়ারিটি উচ্চারণ করলো ইরান। দর্শক।